farmer had a 3 sons. They are always called. একটা কৃষকের 3টে পুত্র সর্বদা ঝগড়া করত। কৃষক তিনি একটা স্টিক বান্ডিল লাঠির বোঝা ছেলেদেরকে দিয়ে বলল ভাঙো। শক্তিশালী ছেলেরা ভাঙতে পারলো না। লাঠি একটা একটা বার করে দিয়ে বলল ভাঙ। অনাসে মেয়ে বলল কৃষক বোঝাতে চেয়েছে তোরা যদি লাঠির বান্ডিলের মতো এক হয়ে যাস তাহলে তোদের ক্ষতি করতে পারবে না। আমরা বিহারি বাঙালি নয়, কালো সাদা নয়, দল মত নয়, আমাদের কাবা এক, আল্লাহ এক, রাসূল এক। আমরা সেই আল্লাহর জন্য পৃথিবীর জমিনে যেখানে আমরা থাকবো মুসলমানের বিপক্ষে, আমাদের বিপক্ষে কোনো কথা গেলে মুসলমান। নরেন্দ্র মোদী হুঁশিয়ার, এ গদি তোমায় ছাড়তে হবে। মুসলিমরা ওয়াকফ বিল বাতিল করিয়ে ছাড়বে, গদি তোমায় ছাড়াবে। মুসলমান পুনরায় আবারও একবার বদরের মতো, উহুদের মতো, খন্দকের মতো জিহাদ শুনেছি, একবার লড়াই করেই মুসলমান দেখবে। জোরে বলো। অতএব আমাদেরকে একতাবদ্ধ হতে হবে, আমাদেরকে এক হতে হবে। পঞ্চায়েতে যান, ভিডিওয়ে যান, থানায় যান, আপনি প্রশাসন বিভাগের কাছে আপনি যখনই যাবেন, ভিডিও যখন যাবেন, কোন মুসলমানকে যদি কোন প্রশাসনের লোক অপমান করতে চায় আপনার ইমানের দায়িত্ব আপনি পাশে দাঁড়াবেন। ঠিক আছে বেটে? ট্রেনে একজন চাচা মোবাইল পকেট থেকে বার করেছে, একজন মহিলা তাকে চড় মারছে, দেখেছেন না? বলেন ওই ট্রেনে আর সব মুসলমান, একটাও মুসলমান ছিল না? কি মনে হয় ছিল না? মুর্শিদাবাদের মতো ট্রেনে যেখানে 1000-এর মধ্যে আপনার 900 মুসলমান প্যাসেঞ্জারি করে, আমরা মুসলমান মার খেয়েই যাচ্ছি। না, এটা আগামী দিন হওয়া যাবে না। কোন প্রশাসন যদি আপনাকে হেনস্থা করে, গাড়ি ধরে, বাড়ি ধরে, আপনি অবশ্যই খবর পেলে মুসলমান তার পাশে দাঁড়ান। নবী বলেছেন মুসলমান কুল্লু মুসলিমুনা ইখওয়াত, একজন মুসলমান আর একজন মুসলমানের ভাই। অতএব এই সময়ে আমার নবীর কথা মানা আমাদের জরুরি। ঠিক না বেঠে? কোন রাজ ধর্ম, কোন জাত পাত না ভেবে আমরা মুসলমান বর্তমানে এক হয়ে যাব। আইন যেটা হচ্ছে আইন হবে, আইন যেটা হচ্ছে তার পথে তারা থাকবে, কিন্তু আমরা আমাদের আন্দোলন করব। কবরস্থান এটা তোমার আপনার ওই টাকলার দেশ নাই। টাকলা চেনেন তো? হ্যাঁ, ওই টাকলার দেশ নয়। আন্দোলন চলতে থাকবে। আগামী 26-এ কবর দিতে হবে। যে কবর নিতে চাচ্ছে এই কবরে নরেন্দ্র মোদীর দলবলকে আমাদের কবর দিতে হবে। এটা আমরা চান কি? কোন মুসলমান যদি বিজেপির তোষামতি করে, কোন মুসলমান বিজেপির যদি তোষামতি করে, ভালো বললেই বাদ চালাতে হবে। ঠিক না? অতএব এই বিজেপির মতো শয়তান, এই নরেন্দ্র মোদী নিজের বউ দশদাবেন তাকে তালাক দিয়ে তার বাপের বাড়িতে পাঠিয়ে দিয়েছে। তার কি অপরাধ আছে? নারী না? এই নরেন্দ্র মোদী তোর বউকে হিজড়া, তুই পরীক্ষা করে দেখেছিস কি? তোর বউকে বাপের বাড়ি পাঠিয়ে দিলি, আর মুসলমানদের বউদের নিয়ে তোর এত জ্বালাতো। আগে বলেছি হোসেনে অ্যালার্জি, হাসিনায় না। হোসেনে অ্যালার্জি, হাসিনায় না। এই ভারতবর্ষ ছাড়া হাসিনার আর কি কোনো জায়গা ছিল না? না, নরেন্দ্র মোদী যেতে দেবে না। এত মহব্বত, যাওয়া যাবে না বাবু, তোমাকে থাকতে হবে। ও ভাই, হোসেন নাম শুনলে তাদের তাও, হোসেন নাম শুনলে মারো, কিন্তু হাসিনা আসলে আমার পার্লামেন্টে পাঠাও, আমার দেশে পাঠাও। ভাই, আমাদেরকে প্রস্তুতি নিতে হবে। আগামী দিন আইনি প্রক্রিয়ায় যারা আইনি মুসলমান, যারা আইনি সভা বোঝে, যারা আইন বোঝে, আসাদুদ্দিন ওয়াইসি আইন বোঝে, কেস করেই দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। এবার মুসলমান যারা যেভাবে লড়তে পারে সেভাবে লড়ার প্রস্তুতি নিচ্ছে। আমরা যে লড়াইটা লড়তে পারি, আজকের মনে হচ্ছে ঘটকপুকুরে রাজপথ বন্ধ করে হাজার হাজার লোক এই রাস্তায় যাওয়া আসা করতো, তাদের আপনার কত কর্মজীবন বিঘ্ন হয়ে গিয়েছে। আরে অ্যাম্বুলেন্সটা ছেড়ে দেবেন, পিছনে যারা ভাইরা আছেন সংগ্রামী বন্ধুরা, পিছনে অ্যাম্বুলেন্সটা ছেড়ে দেবেন।
তো আমাদের এটাই কথা, অনেক তথ্য আছে যেটা আপনারা জানেন, ওইটাই পুনরাবৃত্তি না করে আমি শুধু এতটুকু বলবো, আমরা মুসলমান আগামী দিনে যে কোনো জায়গায় যে কোনো অবস্থায়, আজকের আমাদের বুড়াক ইমাম মাওলানা মিজানুর রহমান সাহেব দেখেছে তাই নয়, যদি মুসলমানের জন্য কোনো জায়গায় ডাক আসে, একা যদি কোনো জায়গায় বিপদে পড়ে ফেসবুকে সে যদি পোস্ট করে, আমরা সেখানে গিয়ে মুসলমানের পক্ষে দাঁড়াবো, তাই রাজি আছে? আরো একবার আমরা বলি, নরেন্দ্র মোদী দুধ 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 হটো, নরেন্দ্র মোদী দুধ 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 হটো, অমিত শাহ কালা হাত পুলিশের লাঠি পেটের কাঠি মানছি না, মানবো না, আমাদের ধর্মে আঘাত হলে আমরা কাউকে ছাড়বো না। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দিক, ন্যায়ের পথে আমাদের এক হওয়ার তৌফিক দিক। ওয়াকিল দাওয়ান আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আপনারা জানেন যে 2023